হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কেরিয়ার গাইড লাইভ। এএনএম জিএনএম এর জিকে সিরিজ চলছে আমাদের, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার আলোচনা হয়ে গেছে, আজকে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনার সেকেন্ড ক্লাস, ঠিক আছে। আগের দিন গত ক্লাসে আমরা 10 পর্যন্ত কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা 11 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করব, ঠিক আছে। চলো দেখা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। আওয়ার ফিল্মস দেওয়ার ফিল্মস বইটি কার লেখা? আচ্ছা, অপশন এতে রয়েছে গুন্টার গ্রাস, অপশন বি হচ্ছে রুডিয়ার্ড কিপলিং, অপশন সি হচ্ছে সত্যজিৎ রায়, অপশন ডি হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। আচ্ছা, অপশন বিতে যে নামটা রয়েছে রুডিয়ার্ড কিপলিং, এই নামটা কিন্তু তোমাদের একটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, ঠিক আছে। এনার একটা বিখ্যাত লেখা, যেটার উপরে কি একটা সিনেমাও হয়েছে, আমাদের ছোটবেলার একটা কার্টুন ক্যারেক্টারও ছিল ফেভারিট। তো সেই নামটা কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। অপশন সিতে যেটা রয়েছে সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় সম্পর্কেও আমরা বহুবার আলোচনা করেছি। সত্যজিৎ রায় হচ্ছে বাঙালি বিখ্যাত লেখক, তিনি হচ্ছে আমাদের বাংলার গর্ব। প্রফেসর শঙ্কু, ঠিক আছে, ফেলুদা, এইসব আমাদের যেগুলো বিখ্যাত সব চরিত্র রয়েছে সেগুলো তার সৃষ্টি। আচ্ছা, অপশন ডিতে যেটা রয়েছে পণ্ডিত রবিশঙ্কর, ইনি হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট প্লেয়ার। কি ইনস্ট্রুমেন্ট? ইনি বাজান সেতার, ঠিক আছে। সেতার একটা ইনস্ট্রুমেন্ট, সেটা তিনি বাজান। তার লেখা একটা বই রয়েছে মাই মিউজিক মাই লাইফ, ঠিক আছে। একটা বই রয়েছে তার লেখা। আচ্ছা, এখানে যে কোয়েশ্চেনটা রয়েছে আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস বইটি কার লেখা, এই বইটি কিন্তু সত্যজিৎ রায়ের লেখা, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা সত্যজিৎ রায়টা কত ইম্পর্টেন্ট নেম, তাই না? আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। গোলাপি বিপ্লব কথাটি কি উৎপাদনের সাথে যুক্ত? অপশন এতে রয়েছে চিংড়ি, অপশন বিতে রয়েছে পেঁয়াজ, অপশন সি হচ্ছে আলু, অপশন ডি হচ্ছে তেল। আচ্ছা, গোলাপি বিপ্লব এটা মনে হতে পারে পিঙ্ক কালার, তাহলে পিঙ্ক যে শস্যটা হবে তার সঙ্গেই রিলেটেড হবে নিশ্চয়ই। তাহলে পিঙ্ক সবজি, এখানে একমাত্র পেঁয়াজ, হয়তো পেঁয়াজ অ্যান্সার হবে, কিন্তু সেটা কিন্তু না। অপশন এতে যেটা রয়েছে চিংড়ি, চিংড়ি কিন্তু হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। চিংড়ি উৎপাদনের সাথে জড়িত গোলাপি বিপ্লব, ঠিক আছে। পেঁয়াজ উৎপাদনের সাথে তেমন কোনো স্পেশাল নেম নেই। অপশন সিতে যেটা রয়েছে আলু, আলু উৎপাদনের সাথে জড়িত হচ্ছে গোল বিপ্লব। হ্যাঁ, আলু যখন উৎপাদনটা মানে বেড়ে যায়, মেনলি বিপ্লব তো কখন বলা হয়, যখন পার্টিকুলার সেই শস্যটা কি হয়, উৎপাদনটা প্রচুর মাত্রায় বেড়ে যায়, সেটাকে তখন আমরা মানে বিভিন্ন রকম নেম দিয়ে বলি। সবুজ বিপ্লব যেমন আছে, গোলাপি বিপ্লব হয়, দুধ উৎপাদনের সাথে সাদা বিপ্লব, এরকমই মেনলি নাম হয়। তো আলু উৎপাদনের সাথে যেটা জড়িত সেটা হচ্ছে কি গোল বিপ্লব। অপশন ডিতে যেটা রয়েছে তেল, তেলটাকে কিন্তু বলা হয় সোনালী বিপ্লব। হ্যাঁ, কোথাও হলুদ বিপ্লবও বলা হয়, তো এগুলো সেরকম আসে না ইম্পর্টেন্ট। যেগুলো আসে আমাদের চিংড়ি রয়েছে, দুধ রয়েছে, ঠিক আছে। তারপরে সবুজ বিপ্লব রয়েছে, যেটা কি গমের সাথে মেনলি। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন। লোকমান্য নামে পরিচিত ছিলেন? অপশন এতে রয়েছে লালা লাজপত রায়, অপশন বিতে রয়েছে বাল গঙ্গাধর তিলক, অপশন সি হচ্ছে মহাত্মা গান্ধী, অপশন ডি হচ্ছে বিপিন চন্দ্র পাল। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা অনেকেই জানো, লোকমান্য তিলক এটাও বলা হয় সংক্ষেপে। তো এটা অপশন হচ্ছে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। আরেকটা জিনিস বলে দিই, বাল গঙ্গাধর তিলকের কিন্তু দুটো ইম্পর্টেন্ট ম্যাগাজিন বা পত্রিকা রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে মারাঠা, একটা হচ্ছে কেশরী। মারাঠা যেটা রয়েছে সেটা কিন্তু ইংলিশ ভাষায়, আর কেশরী যেটা রয়েছে সেটা কিন্তু মারাঠা ল্যাঙ্গুয়েজে। দুটো কিন্তু উল্টো, মনে রাখবে। মারাঠায় কিন্তু মারাঠা ল্যাঙ্গুয়েজে নয়, মারাঠা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কেশরী হচ্ছে মারাঠি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, অপশন এতে রয়েছে লালা লাজপত রায়, অপশন ডিতে রয়েছে বিপিন চন্দ্র পাল। এই যে এ, ঠিক আছে, এ, বি আর ডি, এই তিনজনকে কিন্তু একসঙ্গে বলা হতো লাল বাল পাল, এটা তোমরা ইতিহাসে পড়েছো। অপশন সিতে যেটা রয়েছে মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীকে কিন্তু বলা হয় জাতির জনক, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্য রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করলো? রূপান্তরকামী সম্প্রদায় বলতে কি, এলজিবিটি কিউ কমিউনিটি, ঠিক আছে। তো তাদের জন্য কি ব্যবস্থা করলো? অপশন এতে রয়েছে উত্তরাখণ্ড, অপশন বি কর্ণাটক, অপশন সি হচ্ছে কেরালা, অপশন ডি হচ্ছে তামিলনাড়ু। অপশন বি কর্ণাটক হয়ে যাচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার, ঠিক আছে। কর্ণাটকে কিন্তু রিসেন্টলি এলজিবিটি কিউদের জন্য মানে চাকরিতে রিজার্ভেশনের ব্যবস্থা করা হলো। যেমন থাকে না এসসি এসটির জন্য রিজার্ভেশন থাকে, যে এত পার্সেন্ট সিট বা এতগুলো সিট রিজার্ভ, সেরকম এদের জন্য একটা রিজার্ভেশনের ব্যবস্থা করা হলো। চলো নেক্সট কোয়েশ্চেন। সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? সার্ক কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে পার্টিকুলারলি 8টা দেশ রয়েছে, সেই 8টা দেশ নিয়ে একটা কমিউনিটি, যারা কি নিজেদের মধ্যে একটা চুক্তিবদ্ধ। এটা কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এতে রয়েছে 1985, অপশন বি হচ্ছে 1987, অপশন সি হচ্ছে 1991, অপশন ডি হচ্ছে 1995। অপশন এতে যেটা রয়েছে 1985, 1985-এ কিন্তু সার্ক প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। সার্কের সদর দপ্তর রয়েছে নেপালের কাঠমান্ডুতে। এর সদস্য দেশগুলো কি কি? এর সদস্য দেশের মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়াও রয়েছে, ঠিক আছে। কি কি রয়েছে? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার আর শ্রীলঙ্কা। এই 8টা দেশের নাম বললাম, এই 8টা দেশ হচ্ছে বর্তমানে সার্কের মেম্বার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? আচ্ছা,
উপপ্রধানমন্ত্রী, এই পোস্টটা শুনে তোমাদের একটু অন্যরকম মনে হতে পারে। এই পোস্টটা কিন্তু বর্তমানে ভারতে আর নেই। স্বাধীনতার একদম পরে হয়তো কিছুদিন ছিল এই পোস্টটা, ঠিক আছে, তারপরে কিন্তু এই পোস্টটাকে বর্তমানে উঠিয়ে দেওয়া হয়েছে, এখন কিন্তু এটা নেই। অপশন এতে রয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন বি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সিতে রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি হচ্ছে জওহরলাল নেহেরু। আচ্ছা, তোমরা জানো সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন? আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, ঠিক আছে। আচ্ছা, সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু একটা বিখ্যাত নাম রয়েছে, তার নাম কি? ভারতের লৌহ মানব বলা হয় তাকে, ঠিক আছে। অপশন সিতে রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ছিলেন। অপশন ডিতে রয়েছে জওহরলাল নেহেরু। তোমরা সবাই জানো জওহরলাল নেহেরু কে ছিলেন? আমাদের ভারতের মানে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীন ভারতে, ঠিক আছে। অপশন বিতে যেটা রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, বল্লভভাই প্যাটেল কিন্তু ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, স্পাইডারম্যান চরিত্রটির স্রষ্টাকে? আচ্ছা, স্পাইডারম্যান সকলেরই একটা মানে দেখা মুভি বা ফেভারিট মুভি বলা যেতে পারে, আমার তো ভীষণ পছন্দ। অপশন এতে যেটা রয়েছে জোসেফ বারবারা, অপশন বিতে রয়েছে জেকে রাউলিং, অপশন সিতে রয়েছে ইয়ান ফ্লেমিং, আর অপশন ডিতে রয়েছে স্ট্যান লি। আচ্ছা, অপশন ডিতে যেটা রয়েছে স্ট্যান লি কিন্তু স্পাইডারম্যান ক্যারেক্টারের স্রষ্টা, ঠিক আছে। বাকি যে অপশনগুলো রয়েছে এরা সকলেই আমাদের কিন্তু ফেভারিট কার্টুন ক্যারেক্টারের স্রষ্টা। চলো জেনে নিই। অপশন এতে যেটা রয়েছে জোসেফ বারবারা, ইনি হচ্ছে টম এন্ড জেরির স্রষ্টা, ঠিক আছে। টম এন্ড জেরি আমরা সকলেই পছন্দ করি, ছোটরা তো দেখেই, ইভেন অনেক বড়রা টম এন্ড জেরিকে পছন্দ করে। অপশন বিতে যেটা রয়েছে জেকে রাউলিং হচ্ছে হ্যারি পটারের স্রষ্টা, ঠিক আছে। হ্যারি পটারের সিরিজ আসছে এখন, বিভিন্ন রকম মুভি আসছে পরপর, তার লেখা সেগুলো লিখছেন হচ্ছে ইনি, জেকে রাউলিং। অপশন সিতে যেটা রয়েছে ইয়ান ফ্লেমিং হচ্ছে জেমস বন্ড ক্যারেক্টারের স্রষ্টা, ঠিক আছে। জেমস বন্ডের নামও তোমরা শুনেছো অনেকেই, সেটা হচ্ছে তার স্রষ্টা হচ্ছে ইয়ান ফ্লেমিং, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, ভারতের জাতীয় বাণী বা ন্যাশনাল মোটো কি? আচ্ছা, অপশন এতে রয়েছে সত্যমেব জয়তে, অপশন বি হচ্ছে জয় হিন্দ, অপশন সি হচ্ছে বন্দে মাতরম, অপশন ডি হচ্ছে জনগণমন অধিনায়ক। আচ্ছা, অপশন এতে যেটা রয়েছে সত্যমেব জয়তে হচ্ছে ভারতের ন্যাশনাল মোটো বা জাতীয় বাণী। বাকি অপশনগুলো রয়েছে অপশন বিতে রয়েছে জয় হিন্দ, অপশন সিতে রয়েছে বন্দে মাতরম, অপশন ডি জনগণমন অধিনায়ক। জয় হিন্দ হচ্ছে ভারতের জাতীয় ধ্বনি, ঠিক আছে। জাতীয় ধ্বনি, একটা জাতীয় ধ্বনি, একটা হচ্ছে জাতীয় বাণী, মাঝখানে কিন্তু গোলাবেন, একটা ধ্বনি একটা বাণী। অপশন সিতে যেটা রয়েছে বন্দে মাতরম হচ্ছে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত, ঠিক আছে। জাতীয় সঙ্গীত হচ্ছে বন্দে মাতরম, কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার আনন্দমঠ উপন্যাসে, ঠিক আছে। এটা নিয়ে আগেও আলোচনা হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস, সন্ন্যাসী ফকির বিদ্রোহের পার্সপেক্টিভসে, ঠিক আছে। সেটাতে তিনি বন্দে মাতরম গানটা লিখেছিলেন, এটা আমাদের ভারতের জাতীয় সঙ্গীত। অপশন ডিতে যেটা রয়েছে জনগণমন অধিনায়ক, এটা আমাদের ভারতের জাতীয় স্তোত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, কে শাকারি উপাধি গ্রহণ করেছিলেন? অপশন এতে রয়েছে হর্ষবর্ধন, অপশন বি হচ্ছে দ্বিতীয় পুলকেশী, অপশন সি হচ্ছে অশোক, অপশন ডি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, অপশন এতে যেটা রয়েছে হর্ষবর্ধনের একটা স্পেশাল নেম রয়েছে, সেটা হচ্ছে কি সকলোত্তর পথনাথ, ঠিক আছে, এটা তার স্পেশাল নেম, এই টাইটেলটা তিনি নিয়েছিলেন। আরেকটা ছিল উত্তর পথপতি, ঠিক আছে, যেহেতু তিনি মানে উত্তর ভারতের রুল করেছিলেন, মানে রুলার ছিলেন, সেই জন্য উত্তর পথপতি বলা হতো তাকে। অপশন বিতে যেটা রয়েছে দ্বিতীয় পুলকেশী, ইনি কিন্তু ছিলেন চালুক্য বংশের রাজা এবং চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা। এই পুলকেশীর সঙ্গে কিন্তু হর্ষবর্ধনের যুদ্ধ হয় এবং পুলকেশী হর্ষবর্ধনকে হারিয়েছিলেন একমাত্র, ঠিক আছে। অপশন সিতে যেটা রয়েছে অশোক হচ্ছে মৌর্য বংশের রাজা। মৌর্য বংশে হচ্ছে অশোকের নাম তোমরা জানো অনেকেই, ঠিক আছে। তার উপাধি ছিল কি কি ছিল? প্রিয়দর্শী ছিল, দেবানাম প্রিয় ছিল। তিনি মানে কলিঙ্গ যুদ্ধের পরে তার মধ্যে একটা ভাস্ট পরিবর্তন দেখা যায়, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, ধার্মিক পথ অবলম্বন করেন তখন তিনি। আর অপশন ডিতে যেটা রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি ছিলেন গুপ্ত বংশের রাজা, তিনি উপাধি নিয়েছিলেন শাকারি। কেন নিয়েছিলেন? শকদেরকে তিনি হারিয়েছিলেন, ঠিক আছে, নিজের দেশ থেকে শকদেরকে বিতাড়িত করেছিলেন, বিতাড়িত করে সেই উপলক্ষে তিনি শাকারি উপাধি নিয়েছিলেন। তার আরেকটা উপাধি আছে, সেটা হচ্ছে কি বিক্রমাদিত্য উপাধিও কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের নেওয়া, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, বিখ্যাত টেনিদা চরিত্রটির স্রষ্টাকে? আচ্ছা, টেনিদা একটা গল্পও আছে, সম্ভবত ক্লাস 8-এ কি 7-এ আছে টেনিদা গল্প, বাদরের সাথে পিকনিকে যাবে আর কি, সেটা নিয়ে একটা গল্প আছে। তো টেনিদা অনেকেরই প্রিয় চরিত্র, কার্টুন আছে, এটা নিয়ে একটা কার্টুন হয় কিন্তু, হ্যাঁ, বাংলা, টেনিদা। অপশন এতে রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন বিতে রয়েছে সুকুমার রায়, অপশন সি হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, অপশন ডি হচ্ছে সত্যজিৎ রায়। আচ্ছা, অপশন এতে যেটা রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায় কিন্তু টেনিদার স্রষ্টা, ঠিক আছে। অপশন বিতে যেটা রয়েছে সুকুমার রায় কিন্তু আমাদের সকলের প্রিয় লেখক, তার মানে বিভিন্ন সব মজার লেখাগুলো তিনি লেখেন। একটা কবিতা আছে ক্লাস 7-এ, কাতুকুতু নিয়ে একটা কবিতা আছে, কি একটা আপাতত নামটা মনে পড়ছে না আমার, যাই হোক,
খুব সুন্দর কবিতাটা ছিল, আমার তো খুব ভালো লাগতো। আচ্ছা, সুকুমারের একটা ক্যারেক্টার আছে, যেটা হচ্ছে কি পাগলা দাশু, ঠিক আছে। অপশন সিতে যেটা রয়েছে প্রেমেন্দ্র মিত্র, প্রেমেন্দ্র মিত্রের একটা ক্যারেক্টার হচ্ছে ঘনাদা, ঠিক আছে। অপশন ডিতে যেটা রয়েছে সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় নিয়ে বহুবার আলোচনা করা হয়েছে। সত্যজিৎ রায়ের কি কি চরিত্র রয়েছে সৃষ্টি করা, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এটা তোমাদের টাস্ক থাকলো। আচ্ছা, 10টা কোশ্চেন আলোচনা করা শেষ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যেগুলো কোশ্চেন করা হলো, আশা করি সকলে তোমরা কমেন্টে সেগুলোর উত্তর জানাবে। কোনো রকম সাজেশন থাকলে সেটা আমাদেরকে কমেন্টে জানাবে। চেষ্টা করবো আমরা সকলের সুবিধা মতো ভিডিও আনার, ঠিক আছে। আজকের জন্য এইটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ।